বঙ্গ বাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। এখন রাত্রি 9টা। পুরী সমুদ্র বিচে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে বসেই আমরা প্রতিদিন দুবেলা চা খেতাম বা টিফিন করতাম। তাই কালকে চলে যাব, সেই জন্য এর কাছে এসে আমরা ওকে বিদায় জানাতে এসেছি, ওর সঙ্গে একটু কথাবার্তা বলছি। ভোর 5টায় চলে এসেছি পুরী স্টেশনে। এখানে শতাব্দী এক্সপ্রেস, যে এক্সপ্রেসে করে আমরা হাওড়া যাব, গাড়ি ছাড়বে 5টা 45 মিনিটে। আমরা অনেক আগে আগেই চলে এসেছি ট্রেনের উপর। এক পাশে শতাব্দী, এক পাশে বন্দে ভারত আছে। ট্রেনের উপর উঠলাম, উঠে দেখতে পাচ্ছেন এখনো কোনো প্যাসেঞ্জার এই কামরায় ঢোকেনি, শুধু আমরাই দুজন। যাক, গিয়ে খুঁজে পেলাম আমাদের সিট নম্বর এবং সিটে আমরা বসে পড়লাম গাড়ি ছাড়ার অপেক্ষাতে, কারণ 5টা 45-এ গাড়িটা ছাড়বে। এখন জাস্ট 5টা 45 মিনিটে পুরী থেকে গাড়িটা রওনা দিল এবং গাড়িটা প্রথম স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। দেখলাম একজন অ্যাটেন্ডেন্ট এসে আমাদের এই খাবার টেবিলগুলো এসে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা বলে মনে হলো আমার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। দেখতে পাচ্ছেন আইআরসিটিসি যারা এজেন্ট তারা চলে এসছে, আমাদেরকে প্রথমে জল দিয়ে গেছে 1 বোতল করে, তারপরে এখন চা ব্যবস্থা। খুরদা রোড এখনো পর্যন্ত আসেনি, তার আগেই মোটামুটি আধা ঘন্টার মধ্যে চায়ের ব্যবস্থা করে দিয়েছে। চায়ের প্যাকেটের মধ্যে আছে বিস্কুট 2টো করে, একটা প্যাকেটের মধ্যে রাখা আছে। আর দেওয়া ছিল এবার দিতে আসছে জল, গরম জল, এবং এই জলেই আমাদের চা তৈরি করে খেতে হবে। এই যে 2 গ্লাস আমাদের জল দিয়ে গেল, এখন রেখে আমরা একটা চা বানিয়ে খাবো। দেখা যাক, এই যে একটা প্যাকেট দিয়েছে, প্যাকেটের মধ্যে কি আছে একটু ছিঁড়ে আমরা দেখি। দেখা যাচ্ছে এর মধ্যে আছে একটা ছোট দুধের প্যাকেট, একটা টি ব্যাগ, আর রয়েছে একটা চিনির একটা ছোট প্যাকেটও রয়েছে দেখলাম, আর রয়েছে একটা চামচের মতন একটা কাঠি আর কি। এখন চাটা তৈরি করে আমরা এখন খাবো। দুধটা প্রথমে ছেড়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। চার টি ব্যাগটা রাখাই আছে, একটু নেড়েও দিলাম। আমরা চিনি ছাড়া চা খাই, কাজেই চিনির প্যাকেটটা ছিললাম না। এখন আমরা চলন্ত ট্রেনে সুন্দর চা খাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে বসে। আর বাইরে মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি আমরা চলে এসেছি। হ্যাঁ, এবারে নেক্সট টাইমে চা খাওয়ার আধা ঘন্টার পরেই দেখছি আরেকজন এসে কি যেন দিচ্ছি। তারপর এসে কাছাকাছি এসে দেখলাম খবরের কাগজ। ওই খবরের কাগজ 2 রকম ভাষায় থাকে, একটা ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। তা আমরা ইংলিশ কাগজটা নিলাম, যদিও পড়বো না, কাগজটা তো নিয়ে রাখা হলো। কাগজটা রাখার পর বাইরের দিকে দেখছি মহানদী ব্রিজ, মহানদী উপরতে আমরা চলেছি। সামনে একটা জল রয়েছে, বাকি বালির চড়া পড়ে গেছে। এখন মোটামুটি আমরা কটক ছেড়ে দিয়েছে। তারপরে আসছে দেখছি, এবার আসছে ব্রেকফাস্ট। দেখা যাক, খুব অধীর আগ্রহে বসে আছি ব্রেকফাস্টে কি দেয়। ব্রেকফাস্টে কাগজ দেখে দেখে ভেজ আর নন ভেজ আলাদা আলাদা করে দিচ্ছে। আমাদেরও দিয়ে দিয়েছি, আমাদের একটা ভেজ আছে আর একটা নন ভেজ আছে। এখন খুলে দেখবো এই দুটোর মধ্যে কি আলাদা আছে। তারপর ওদের দিয়েছে একটা জুস, তার সঙ্গে টমেটো সসের একটা প্যাকেট, আমুলের ছোট প্যাকেট, আর এটা খুলে দেখলাম 2 পিস পাউরুটি আছে। আর এই প্যাকেটটাতে খুলে দেখলাম 2টো কাটলেট দেওয়া আছে, ভেজ কাটলেট। আর এটা যেহেতু নন ভেজ, এটা আমরা খুলে দেখি কি আছে। এখানে তো পাউরুটি রয়েছে, আর একটা হচ্ছে গোলমরিচের প্যাকেট দিয়েছে। আর যেমন থাকে সবই এক্সট্রা বলতে 2 পিস অমলেট, 1 পিস না কিন্তু 2 পিস অমলেট দিয়েছে। যাই হোক, আমরা মোটামুটি ভাগাভাগি করেই খেলাম। আবার সেই একই দৃশ্য, যেতে যেতেই খাচ্ছি আমরা। এখন গাড়ি চলেছে,
ব্রেকফাস্ট হয়ে গেল। দেখি এবার আবার কি দিতে আসে। ও বাবা, আবার দেখছি চা। এই তো খাওয়া আর খাওয়া। শতাব্দী এক্সপ্রেসে হাওড়া যেতে গিয়ে অনেক অভিজ্ঞতা হতো, তবে এখানে চায়ে কিন্তু আর কোনো বিস্কুট নেই। ওই 2 কাপ গরম জল আর 2খানা টি ব্যাগের কিটস দেওয়া আছে। আবার সেই একই রকম পদ্ধতিতে আমরা আবার চা করে এখন খাবো। আর বাইরের দৃশ্য তো দেখতেই পাচ্ছি আমরা সবসময়ের জন্য। আবার খাওয়া হয়ে গেল চা। এবার চলে এসেছি আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি। খড়গপুরের আগে রয়েছে হিজলি স্টেশন। সেই হিজলি স্টেশনের কাছ থেকেই দেখছি ওরা দুপুরের খাবার সাপ্লাই করা শুরু করে দিয়েছে। 5-10 মিনিটের মধ্যেই খড়গপুর চলে আসবে। এটা কিন্তু আমরা হিজলির কাছাকাছি চলে এসেছি, হিজলিপুর দিয়ে গেছি। এই খাবারের মধ্যে রয়েছে একটা লবণের প্যাকেট আর ভাত। এখানেও কিন্তু ভেজ নন ভেজ, হ্যাঁ। আর ভাত, আর এদিকে এই প্যাকেটে রয়েছে ডাল, হ্যাঁ। আর এইটাতে কি আছে দেখি এবার খুলে। এটাতে রয়েছে এই যে ছোট প্যাকেটের মধ্যে নন, এটা কিন্তু ভেজ। ভেজের মধ্যে দিয়েছে 6 পিস পনিরের তরকারি। বাহ, খুব ভালো খাবার। আর একটা দিয়েছে একদম কম তেলে ভাজা আলু, কড়াইশুঁটি, গাজর দিয়ে তরকারি। তার সঙ্গে দই রয়েছে আর 3 পিস বাটার পাউরুটি, এই পরোটা, বাটার দিয়ে বানানো পরোটা। ভালোই খাবার। ভাতটা যদিও পরিমাণ অল্প, চামচ দিয়েছে। আমরা এখন খাবো। আচ্ছা, এটা তো হলো ভেজ। এবার নন ভেজে কি দিয়েছে? নন ভেজে বাকি সব একই রয়েছে। এটা এবার আমরা খুলে দেখবো। এখানে রয়েছে চিকেন 3 পিস, ভালোই বড় বড় পিস, কিন্তু বোনলেস, এদের কোনো হাড় নেই চিকেনের মধ্যে। আর সব একই তরকারি। খুব সুন্দর করে আমরা বসে খাচ্ছি। আর বাইরের দৃশ্য তো দেখাই যাচ্ছে। খাওয়াটা খারাপ নয়, রান্না খুব ভালো। হ্যাঁ, আমরা এই খেতে খেতেই দেখতে পেলাম খড়গপুর স্টেশনে গাড়িটা ঢুকছে। এবং খড়গপুর আমরা জানি এর প্ল্যাটফর্মটা অনেক দীর্ঘ। সেই প্ল্যাটফর্ম স্টেশনে একদিকে দেখালাম, এটা অপর দিকে, এটা হচ্ছে মেইন স্টেশন। কাঁচের ভিতর দিয়ে অত স্পষ্ট দেখা যাচ্ছে না। খড়গপুর গাড়ি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে খিরাই। এই খিরাই মাঠের চারপাশে রয়েছে ফুলের বাগান। এটাও দেখার মতন, এই শীতকালে আসলে খুব ভালো দেখা যায় এটা। এবারে আমরা চলে আসব ধীরে ধীরে হাওড়া স্টেশনে। তার আগে কোলাঘাটের এই ব্রিজটা আমরা দেখিয়ে দিলাম, কোলাঘাট রূপনারায়ণ নদীর উপরে। হাওড়া এই মাঝখানে আবার দিয়েছি একটা আইসক্রিম, সেটা ভিডিওতে দেখাতে পারলাম না। আমরা এরপরে নেমে যাব হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশনে জাস্ট 1টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। এবং ওখান থেকে আমরা চলে যাব ট্যাক্সি করে বাড়িতে। আমার এই পুরী থেকে হাওড়া পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসের এই ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে শেয়ারও করবেন, কমেন্টস করবেন। এবং আশা করি আপনারাও আসলে আপনারও তো খারাপ লাগবে না। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। সকালবেলায় 6:45 থেকে উঠে চলে আসলাম। টাটা, আজকের মতো।